এ মা, এটা কি করেছো ফজিবাবু? হাঁড়ির ভেতরে আগুন লাগালে কেন? এ মা, কি দপদপ করে জ্বলছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা কি হচ্ছে গো ফজিবাবু? আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি আল্লাহর দোয়ায়। তাই তো তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি। আর আমি হচ্ছি নেহা ফুড শর্ট ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত। আর আজকে ভিডিওটা অনেক স্পেশাল। আজকে হচ্ছে বকরিদ, সবাইকে বকরিদ মোবারক বন্ধুরা। আর তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ 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 কমেন্টে বলবে। আর আমরা এই দেখো ভোরে উঠেছি, ভোর বাজে 3টা। আমি 3টা থেকে ভিডিওটা স্টার্ট করছি। এদিকে পায়েস বসিয়েছি, আর দেখলে তো বড়মশাই আটা মাখছিল, ওটা হচ্ছে চালের রুটি বানানোর জন্য। আর এই দেখো এখানে বানিয়েছি ডিমের হালুয়া। কি কি বানিয়েছি তোমাদের দেখাচ্ছি। এই দেখো এখানে ডিমের হালুয়া আছে, আর এই দেখো এখানে মিষ্টি আছে কয় রকমের, কালো সাদা। তারপর এই দেখো এখানে হচ্ছে সামাই, লাচ্ছা সামাই বসিয়েছি। এটা না ফ্রিজে রেখে দেবো, ভীষণ টেস্টি লাগে খেতে। তারপর নামাজ পড়ে এসে খাবো। আর এই দেখো পায়েসটা মোটামুটি হওয়ার মুখেই এসেছে। কাজু দিয়ে দিলাম, আর কাজু বাটা অনেকটা দিয়েছি, কিশমিশ দিয়েছি, আর নারকেল কুড়ো দিয়েছি, সব নিচে দিয়েছি। দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা তোমরা কি কি বানিয়েছো কমেন্টের মাধ্যমে লিখবে। তারপর বন্ধুরা ওই যে আটাটা মেখেছে না ফজিবাবু, ওইটা একটু কম পড়ে গেছিলো গো, তার জন্য আবার কড়াই বসিয়েছি, কারণ দিতে হবে না কাউকে না কাউকে। তার জন্য এই দেখো এখানে লবণ দিয়ে দিলাম, আর এই দেখো জলটা ফুটেছে। এই দেখো এবার আটাগুলোকে ধীরে 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 দিয়ে দিচ্ছি, দলা পাকিয়ে নেব। কীভাবে বানাচ্ছি দেখো, এই দেখো, এই দেখো, দেখেছো? এই দেখো এইভাবে না দলা পাকিয়ে নিতে হবে। তারপর এই দেখো পায়েসটা তো হচ্ছেই। আর এই দেখো এদিকে মটর আলু সেদ্ধ করে রেখেছি। আটাটা না ঠান্ডা হবে, তারপর মেখে নিয়েছি। এই দেখো, তারপর এই গোল গোল করে শেপ করে যেমন রুটি বেলি সেইভাবে বেলে নেব, তাহলেই কি সুন্দর রুটি হবে। দাঁড়াও দেখাবো, সব দেখাবো। ফজিবাবু আমার প্রচুর হেল্প করে, তোমরা তো সবাই জানো। এই দেখো আমাদের গল্প করতে করতে কাজ করতে করতে সকাল হয়ে গেছে। সকাল 5টা বাজে, এখন 5টা না, পৌনে 5টা। এই দেখো অনেকটা সকাল হয়ে গেছে। আবার তাড়াহুড়ো করে কাজ করছি, কারণ নামাজ আছে সকাল 6টায়, 6টার সময় নামাজ পড়তে হবে তো। এই দেখো কি সুন্দর হয়ে রুটিগুলো ফুলেছে। দেখো এই রুটিগুলো না মাংস দিয়ে খেতে হেভি টেস্টি লাগে গো বন্ধুরা, তোমরা ট্রাই করতে পারো। আমি যেভাবে একটু একটু দেখালাম, তোমরা যদি চাও, তোমরা যদি বলো, তাহলে আমি একদিন তোমাদের চালের রুটি রেসিপি বানিয়ে দেখাতে পারি, ঠিক আছে? তোমরা যদি রিকোয়েস্ট করো, আর যদি আমাকে ভালোবেসে অনুরোধ করে বলো যে দিদি বানিয়ে দেখাও, তোমাদের ভালো লাগলে আমি নিশ্চয়ই বানিয়ে দেখাবো পুরোটা সুন্দরভাবে, ঠিক আছে? তারপরে এই দেখো রুটিগুলো একে একে সেঁকে নিচ্ছি। এই দেখো খুব সুন্দর লাগে, দারুণ লাগে খেতে। মাংসের সঙ্গে, যে কোনো জিনিসের সঙ্গে ভালো লাগে, কিন্তু মাংসের সঙ্গে না বেশি ভালো লাগে। আর বন্ধুরা আমি ভয়েসটা দিচ্ছি আমাদের ছাদের উপরে, আওয়াজটা কেমন আসছে আমি ঠিক বুঝতে পারছি না। এই দেখো এই রুটিটা কত সুন্দর হয়েছে, দেখো এইটাও। তাই সরি গো আওয়াজ ভালো না এলে। তারপরে এই দেখো স্নান টেনান সব করে নিয়েছি, কাজকাম করে। এই দেখো ফজিবাবু রেডি হয়ে গেছে, পাঞ্জাবি পরে নিয়েছে। আর আমিও ক্যামেরা করছি, কারণ আমি মুখ দেখাচ্ছি না, আমি সেইভাবে সেজে গুজে নাই গো নামাজ পড়তে যাচ্ছি। তোমরা কেউ কিছু মনে করো না, ঠিক আছে? আমি কীভাবে সেজেছিলাম আর একটা ব্লগ ভিডিওতে তোমাদের আমি অবশ্যই দেব। তারপর এই দেখো বাবা আর ছেলে, আমার ছেলে দেখো কত বড় হয়ে গেছে, বাবার বরাবর হতে আসছে। তারপর এই দেখো চলে এসেছি নামাজ পড়তে। মাদের বাড়িতে নামাজ পড়াই ছাদের উপরে, কারণ মাদের একটা বাড়ির আগেই হচ্ছে মানে ঈদ, যেখানে নামাজ পড়াই সেটা ঈদগাহ বলে, আমরা ঈদগাহ বলি। তোমরা কি বলো কমেন্টের মাধ্যমে বলবে। তারপরে এই দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমি তো রেকর্ডিং করতে পারলাম না, যে নামাজ পড়া দেখাবো, নামাজ পড়তে হবে। তাই এই দেখো নামাজ পড়া হয়ে গেছে, সব মহিলারা এই দেখো নিচে ওদের বাড়িতে নামাজ পড়ছিল। আর এই দেখো সব আস্তে আস্তে সব মসজিদে মানে ঈদগাহ থেকে বেরিয়ে আসছে, সব নামাজ পড়া হয়ে গেছে ঈদের গো বন্ধুরা। এবার বকরিদের টাইম। এবার যাদের যাদের যা কিছু আছে, যারা যেটা আল্লাহর নামে খুশি করে দিবে বকরিদে, সেইগুলোকে নিয়ে যাবে। তারপরে এই দেখো আমি বাড়ি চলে এসেছি। আর এই দেখো পায়েস, ক্ষীর, পায়েস হচ্ছে ক্ষীর,
আর ডিমের হালুয়া, এই দেখো সামাই, জুস, চালের রুটি আর হচ্ছে ঘুগনি। এটা দিয়ে আমরা সবাই খাবো। তারপর মাংস কাটতে যাব। এই দেখো বন্ধুরা আমাদের খাসির মাংস দেখো, এটা হচ্ছে মাদের খাসির মাংস কতটা হয়েছে দেখো, একটা খাসির মাংস কতটা হয়েছে। আর কাউকে কিছু খারাপ লাগলে সরি। তারপরে দেখো অত ভালোভাবে দেখাইনি। তারপরে বাড়ি চলে এসেছি মাংস নিয়ে। তারপরে দেখো আমি মাংস কীভাবে রান্না করছি তোমরা দেখো। তেল গরম হয়ে গেছে, গোটা মশলা মানে গরম মশলা অনেকগুলো দিয়েছি, তেজপাতা দিয়েছি, এগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। গোটা গরম মশলার মধ্যে ছিল এলাচ, লং, জিরা, তারপরে হচ্ছে গোলমরিচ আর স্টার ছিল আর তেজপাতা ছিল। তারপরে এই দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর আমি শাড়ি পরেছি, এত গরম লাগছিল নতুন শাড়ি পরে। তারপর শাড়িটা খুলে এই দেখো আমি সুতি শাড়ি পরে নিয়েছি। আর প্রচণ্ড রোদ বন্ধুরা, প্রচণ্ড রোদ। আর আমি চুলোতে রান্না করছি, কারণ মটন না চুলোতে রান্না করলে খুব টেস্টি হয়। চুলোতে যে কোনো খাবারই টেস্টি হয়, কিন্তু মটনটা রান্না করলে না ভালো বয়েল হয় আর দারুণ টেস্টি হয়। তার জন্য আমি চুলোতে রান্না করছি গো বন্ধুরা, আর তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। এই দেখো কি সুন্দর সুন্দর একদম রেয়াজি মাংস গো, আমাদের খাসির মাংসটা খুব ভালো হয়েছিল। তারপরে এই দেখো রসুন বাটা দিয়ে দিয়েছি, রসুন বাটা দিয়ে দিলাম। আমরা এইভাবেই রান্না করি, তোমরা কীভাবে রান্না করো কমেন্টে লিখবে। আর এখানে আছে আদার পেস্ট, আদা বাটা, এটা হচ্ছে আদা বাটা। আর এই দেখো আমার কি লাগছে দেখো, এটাও একটা নতুন শাড়ি পরে না কি বিচ্ছিরের এই গরমে, বাপরে বাপ ঘেমে একাকার। রোদে অনেকটা আসা যাওয়া করেছি না বারবার, দিয়ে আরও মানে এই অবস্থা। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে জিরা, গোলমরিচের গুঁড়ো, তারপরে মৌরি গুঁড়ো সব দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঘরের লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দুটোই দিয়ে দিলাম। কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর টেস্ট স্বাদের জন্য দিয়েছি আমাদের ঘরে যে লঙ্কার গুঁড়ো আছে সেটাই। তারপরে এই দেখো নেড়ে চেড়ে নিয়েছি। এই দেখো এবার ঢাকনা দিয়ে সুন্দর করে রেখে দেবো, যাতে বাইরেকার হাওয়াটা না পাই। আর দেখতে থাকো আমাকে কি লাগছে দেখো, এত অবস্থা খারাপ। এই দেখো রান্না করছি বন্ধুরা, ব্যাক ক্যামেরার মধ্যে দু একবার আমি মানে নাড়াচাড়া করে দিয়েছিলাম, সেটা দেখাইনি, অনেক কাজ ছিল গো, একটু একটু করে দেখিয়েছি। কেউ কিছু মনে করো না। এইরকম মাংস হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। কত সুন্দর হয়েছে বলো, কার কার দেখে খেতে ইচ্ছা করছে চলে আসো আমাদের বাড়ি। সুন্দর হয়েছে না বন্ধুরা, সত্যি করে বলো। তারপর বন্ধুরা আর একটা মাংস বানাবো, এটা হচ্ছে হান্ডি মাটন। হান্ডি মাটনের মধ্যে পড়েছে পেঁয়াজ, তারপরে আদা রসুনের পেস্ট, যেটা যেটা দিলাম খাসির মাংসতে সেম প্রসেস, সেম জিনিস দিয়েছি। তারপরে এরা কষে তোমরা দেখলে না যে আগুন জ্বলছিল হাঁড়িটাতে, এটাই হচ্ছে তার খাসিয়ত গো বন্ধুরা। এ পোড়া হাঁড়িতে না মাংস রান্নার টেস্টই আলাদা গো। ফজিবাবু হাঁড়িটাকে ভালোভাবে আগুন লাগিয়ে ভেতরে পুড়িয়েছে। তারপর এখানে হবে হান্ডি মাটন। হান্ডি মাটনে যেগুলো দেখলে সেগুলো সব দিয়েছি, একদম নর্মালভাবে রান্না করছি। প্রচণ্ড গরম আর অনেক মশলা না দিয়েছি, অনেক মশলা, কিন্তু আরও সব মশলা লাগতো, দই টই আমি দিলাম না। তোমাদের সঙ্গে নর্মালভাবে রান্না করে দেখাচ্ছি, আর একদিন ভালোভাবে রান্না করে দেখাবো, ঠিক আছে? গ্যাসে রান্না করে একদিন দেখাবো, এটা তো চুলোয় দেখাচ্ছি, একদিন গ্যাসের ওভেনে রান্না করে দেখাবো, ঠিক আছে? এমনি এইভাবে রান্না করলে খুব ভালো হয়, আমরা অনেকবার খেয়েছি, তাই তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম। ফজিবাবু একবারে মেখে 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 নিচ্ছে, আর এই দেখো। তারপর গোটা গোটা রসুন দেবে মনে হয় 6-7টা, তাই আর ইহো তেল দিয়েছি, তেলটা এবার নেড়ে নিতে হবে হাঁড়ির পুরো সাইডে। ফজিবাবু নেড়ে 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 ঘুরিয়ে 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 নিচ্ছে। এই দেখো তেলটা, এই দেখো আমাদের ঘরের বললাম না যে খাঁটি সরিষার তেল একদম, তাই হয়তো ফেনা হচ্ছে, ভয়ের কারণ নেই। তারপরেই দেখো মাংসটা ধীরে 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 দিয়ে দিচ্ছে। কালো হাঁড়িটার মধ্যে একদম মানে মনে হচ্ছে যে কালো, অনেক পরিষ্কার করে ধুয়েছি, মাটির লেওন দিয়েছি পেছনে গো, মানে পেছন দিকে নিচের দিকে। তারপর এই দেখো চুলোটার অবস্থা দেখো, সেদিন দেখলে তো ছাঁচ দিলাম কি অবস্থা। এই দেখো রসুন দিয়েছি। আকাশ দাদা তুমি বলেছো ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে চুলোটাকে মাটি দিলে নাকি চুলোটা ঠিক হয়, তাই এবার থেকে ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে মাটিতে ছাউনি দেব এই চুলোটা, মানে কি বলে লাতা দেব, দেখা যাবে ফেয়ার অ্যান্ড লাভলি দিলে ফাটাগুলো পূরণ হয় নাকি।
তারপরে এই দেখো বর আটাগুলোকে মুখে লাগিয়ে দিলে এর না একদম মানে কী বলতো হাওয়া বাইরেকার ভেতরকার একদম বেরোনো হবে না আর ঢোকানো হবে না, এইভাবে সিল করতে হবে তবেই টেস্ট আসবে গো। এই হয়ে গেল, 2 রকমের মাংস রান্না করেছি। এক হচ্ছে মটন কষা, ঝোলও ছিল, তার জন্য না কষাও বলতে পারো ঝোলও বলতে পারো। আর এই দেখো এটা হচ্ছে হান্ডি মাটন, 2 রকমের মাংস করলাম বকরিদের দিনে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে। তোমাদের ভিডিও কমেন্টের আশায় আমি বসে থাকি। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই বলবে, ঠিক আছে বন্ধুরা। আর ভিডিওটা একটু দেরি হয়ে গেল, কেউ কিছু মনে করো না গো। বকরিদের টাইমে অনেক কাজ থাকে, বুঝতে পারছো, আমার একা সংসার, সব কিছুই নিজেকেই করতে হয়। কালকে দিতাম ভিডিওটা বন্ধুরা ঈদের দিনে, কিন্তু দিতে পারিনি গো, একটু টাইম ছিল। আর এই দেখো এই যে ঘুঁটো দেখছো না গোবরের, এগুলো যে ঘুঁটো, এটা দিয়ে আঁচ দিতে হবে। তারপর বন্ধুরা বকতে বকতে অনেকটা বেলা হয়ে গেছে, 3-4 ঘন্টা মতো আস্তে আস্তে 2-3 ঘন্টার মতো এমনি আস্তে আস্তে রেখেছিলাম, একদম চুলো থেকে আমি উঠাইনি, 2-3 ঘন্টা মতোই চুলোতে ছিল। তারপর এই দেখো ওপেন করছি, দেখো এই দেখো এত গলে গেছে না, এত নরম হয়েছে কি বলবো বন্ধুরা। আর তোমাদের তো ভিডিওটা আমি পরে দিচ্ছি খাওয়ার পর, ভীষণ টেস্টি হয়েছে। তোমরা এমনিভাবে ট্রাই করবে, নর্মালভাবে একদম, খুব একটা মশলাও দিইনি। প্রত্যেক জনের বাড়িতে এই জিনিসটা আছে, যে মশলাগুলো আমি ব্যবহার করেছি, তার জন্য তোমাদের কোনো অসুবিধা হবে না। আর আমি তোমাদের এর জন্যই আমি নর্মালভাবে মশলা দিয়ে দেখিয়েছি, তাতে তোমাদের হাতের কাছে সবসময় থাকে, আর ওটা দিয়ে তোমরা বানিয়ে খেতে পারো। তারপরে এই দেখো চালের রুটিগুলোকে দেখো এত সফট হয়ে আছে এখনও, এই দেখো দারুণ হয়ে আছে, তাই না? এই দিয়ে মাংসকেও সেই লাগবে, জমে যাবে, জমে ক্ষীর। আর এই দেখো মাংসটা দেখো, হান্ডি মাটন সেই টেস্ট হয়েছিল বন্ধুরা, তোমরা একবার অবশ্যই ট্রাই করবে। আর এই দেখো চর্বি জাতীয় দারুণ টেস্ট। তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে লিখবে। আজকের মতো আমি আসি, বাই বাই, টাটা। তেল দেখো, তেল তো না, চর্বিগুলো সব হয়ে গেছে। আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো, তোমরা খেয়ে নাও, আমিও খেয়ে নিচ্ছি, বাই বাই।